এটাই তো চাওয়া সরকারের, যা ঘটল আরজি করে। হুগলির কোন্নগরে লরিতে পৃষ্ঠ যুবককে শ্রীরামপুর হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছিল আরজি করে, কিন্তু সেখানেও সকাল 9টা থেকে কেটে গেল দুপুর 12টা। চিকিৎসা পেল না গুরুতর আহত ওই যুবক। অবশ্য হাসপাতালে মহামান্য যারা ছিলেন তারা রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন, তাই তাদের কোনো দায় নেই। সরকারও হাত গুটিয়ে বসে আছে, তাদেরও কোনো দায় নেই। এক চূড়ান্ত অরাজকতা স্বাস্থ্যক্ষেত্রে। জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন তাদের ন্যায্য দাবিতে। সরকারের মুখ লোকানোরও আর জায়গা নেই, কিন্তু যিনি মানুষের কথা বলেন তাদের কথা ভেবে বিকল্প একটা ভাবনাও তো ভাবা যায়। অবসরপ্রাপ্ত চিকিৎসকদের দিয়ে পরিস্থিতি সামলানো বা সেবা কাজের ব্যবস্থা করা। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? বিড়াল চায় আরও বেশি মানুষ মরুক, ক্ষোভ বাড়ুক ডাক্তারদের উপর, তখন হবে সব পগার পার। মানে ক্রিটিক্যাল অবস্থা, মানে এমার্জেন্সি। হ্যাঁ, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, পায়ের হাড় হয়তো মনে হয় থেতলে ফেতলে গেছে, এরকম কন্ডিশন। পেশেন্ট থাকতে পারছে না, ছটফট করছে। পা মানে কুপানোর মতন, মানে কুপালে যেমন পা কাটে সেই রকম ভাবে পা কেটে গেছে, বুড়ো আঙ্গুল কেটে ঝুলে গেছে, মানে দুটো পাই ইনজোর, দুটো পায়েরই অবস্থা খারাপ, আর তেমনি ব্লিডিং বেরোচ্ছে। মানে ব্লিডিং কাকে বলে? ডাক্তাররা কি বললেন? এখান থেকে তারপরে বললো আপনি আউটডোরে যান। আউটডোরে গেছি, আউটডোরে অর্থোপেডিক্সের রুমে গিয়ে 106 নম্বর রুমে গিয়ে আমি নক করেছি। একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বলছি কখন আসবে? বলছে কখন আসবে সেটা বলতে পারছি না। নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক টেটানাস, সেপ্রাক্সিন যেগুলো করার সমস্ত পেশেন্ট পেয়েছেন। আলটিমেটলি ইনস্ট্যান্টলি আই ভেরি আনফর্চুনেট টু সে, যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোভলিমিক শক, ওখানে তার গ্যাসপিং ওনার শুরু হয়। We tried to resuscitate and we are very sorry to inform that ultimately he breathed his last at 12:30 p.m. if I am not that wrong. But we tried our best, our doctors tried our best, both the team of surgeons and orthopedics, and I've got the full BHT also, what are the treatments given to the patient that patient received. But again, we are very sorry to say that the patient breathed his last at 12:30 p.m.